বাই বাবু। ওকে, আসি তাহলে। আপনার আজকে অফিস? হ্যাঁ আজকে অফিস, আমি আজকে ঠিক টাইমে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। টাটা বাবু। তারপর বল, স্কুলে কি হলো আজকে? খেলা হয়েছে শুধু খেলা হলো? আর নাচ গান হয়েছে। নাচ গান হয়েছে শুধু? পিটিএমে তো পাপা গিয়েছিল? লেট করে গিয়েছিলাম। ওই দিনকেও লেট? ঠিক আছে। জানো আন্টি, সেদিনকে সবার মাম্মা হয়েছিল, আমার শুধু পাপা গেছিল। তাতে কি হয়েছে? পাপা তো গেছিল। তুমি তো যেতে পারতে। আমি তো কিরে কি খবর? আরে পড়াচ্ছিস তো দেখছি। পরে আসলে ভালো হতো নাকি? পড়াচ্ছিস তো দেখছি। পাগল হয়ে গেছিস তুই, বস। ও মা কি সুইট। আরে এদিকে চলে, এদিকে চলে। ওদিকে যাবো? এদিকে চলে। যা। বল তাহলে। তারপর বল, কি পড়াচ্ছিস কবে থেকে? পড়া টিউশন পড়ানো স্টার্ট করলি? ও তো একদম বাচ্চা থেকে আমার কাছে পড়ে। ও আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2? ও বাবা, ভেরি গুড। কি মিষ্টি না? ওর সাথে আমার বেশ ভালো টাইম ফাইম কাটে। রোজ পড়তে আসে? রোজ। ওর পাপা আছে, ওকে অফিসে যাওয়ার সময় দিয়ে যায়, আবার ফেরার সময় নিয়ে যায়। বাহ, সারাদিন মোটামুটি মানে স্কুলটুকু ছাড়া মোটামুটি আমার কাছেই থাকে সারাদিন। তাহলে তোরও ভালো টাইম স্পেন্ড হয়। হচ্ছে তোর মা কি করে? ওর মা কি ঘরে বসে থাকে নাকি? ওর মা নেই অ্যাকচুয়ালি, ব্যাপারটা কি আমি জানি না, কিন্তু ওর মা নেই, বাবা সিঙ্গেল ফাদার। এত সুইট একটা বেবি, মানে কি বলিস? যাকে শুনে খারাপ লাগলো। ও মা, হ্যান্ডরাইটিংটা কি সুন্দর রে। বাবা এরকম বলিস না, তাহলে আর ভালো করার ইচ্ছাটা থাকবে না। লেখো। কি তুই ওর মায়ের ব্যাপারে কি কিছুই জানিস না? দেখ সেরকম তো ওর পাপাও কোনোদিন আমাকে কিছু বলেনি, আর অনেক সময় দেখেছি যে ওর পাপা একটু অন্য মনস্ক হয়ে যায়, তো আমি আর কিছু জিজ্ঞেস করার চেষ্টা করিনি। বাবু, তোর মাম্মা কোথায়? আমি জানি না, বাবা কখনো বলেনি। শোনা, তোমার নাম কি? তুলি। তুলি। শোন না, বলছি মেয়ে হলে না একটা নাম ভেবেছি, বলবো? বলবো? আগে ঠিক করে হোক, এই সবে 1 মাস হয়েছে। আমার ইচ্ছা মেয়ে হোক, তাই আমি একটা নাম ঠিক করেছি। শোন না শোন না শোন না শোন না, বেশ তুলি নাম রাখবো। হ্যাঁ, কি সুন্দর নামটা না? তবু এদিকে ঘুরো ঘুরো ঘুরো। তোমার পাপার নাম কি? আমার পাপার নাম ওই তো এসে গেছে ওর পাপা, আজকে মনে হয় একটু তাড়াতাড়ি এসে না, ফোনটা উঠে গেল। আচ্ছা তুই বস, আমি দেখছি, বস পড়া। ঠিক আছে দেখ। ম্যাম আজকে আরে দাঁড়িয়ে আছেন কেন, আসুন। হ্যাঁ মামা হয়ে গেছে, চলো। আরে এক্ষুনি তো এলেন, বসুন একটু, অফিস থেকে এলেন তো, একটু চাটা খান। আরে আমার বান্ধবী হয় ও, অনেকদিন পর এসছে আজকে, একটু বসুন না, আড্ডা ফাড্ডা মারি, তারপর ও তো আছেই, ওকে তারপর নিয়ে যাবেন। আসলে আমার আজকে একটা কাজ আছে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। মামা চলো, কাজ আছে, তাড়াতাড়ি চলো। ওই কি হলো বলতো কেসটা? তুই এরকম কিরকম একটা অবাক হয়ে গেলি, ওর পাপাও আজকে এসে এরকম হুশ করে নিয়ে চলে গেল, কি হলো কেসটা? বলবি? আচ্ছা চল, তোকে কিছু কথা বলি। বস ভাই বস, শান্ত হয়ে বস, এবার বল কি হলো কেসটা, বল না রে।
আসলে তুলির মা আমি। হ্যাঁ, তার মানে রাজীব তোর এক্স হাজবেন্ড? এত কিছু কেন? আসলে রাজীবের কেউ ছিল না। তুই তো জানতিস কলেজ লাইফে আমি বিয়ে করেছিলাম। যেহেতু ওর বাড়িতে কেউ ছিল না, আমার বাড়ির লোক মেনে নেয়নি ওকে। আমাদের লাইফস্টাইলটা খুব ভালোই চলছিল, আমাদের কোনো অসুবিধা ছিল না আমাদের সংসারে। সমস্যা হলো তখনই, কিন্তু তুই বিশ্বাস কর আমি জানতাম না এই ব্যাপারটা। আমি শুনেছিলাম যে আমি যে বেবিটা জন্ম দিয়েছিলাম সেটা জীবিত ছিল না, আমাকে সেটাই জানানো হয়েছিল। বুঝলাম, কিন্তু এখন তুই বল, তোর সামনে বিয়ে, এখন কি কি হবে? সত্যি বলছি, বিশ্বাস কর আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুই আমার হয়ে একটা কাজ করে দিতে পারবি? বল। তুই আমাকে একবার রাজীবের সাথে কথা বলাতে পারবি প্লিজ? ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু তুই কি বলবি? তুই তোর বিয়েটা নিয়ে সিরিয়াস তো? আমি জানি না, বিশ্বাস কর আমি কি বলবো, কিন্তু আমি ওর সাথে একবার কথা বলতে চাই। ঠিক আছে, ফোন করছি। অ্যাকচুয়ালি আমার আপনার সাথে কিছু কথা আছে, আপনি কি একবার আসতে পারবেন এখনই? হ্যাঁ, এখনই একটু ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। কে, আমার বন্ধু? না, ও চলে গেছে, আপনি আসুন প্লিজ। থ্যাংক ইউ।